হ্যালো বন্ধুরা, আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো কালকে থেকে খুব হ্যাট্রিক চলছে, মানে কালকে সেতারের ট্রেক ছিল। অর্পিতার নতুন শ্যামা সঙ্গীত আসছে, সেটা পার্থ সারথিদা সেতার বাজিয়ে গেছেন রাতে। এবং তারপরে আজকে ভোরবেলায় আরেক পার্থ সারথি সে এসে বাঁশি বাজিয়েছেন। তো অ্যারেঞ্জমেন্ট তাড়াতাড়ি করলাম, আর তাড়াতাড়ি করার কারণ হচ্ছে কালকে আমরা যাচ্ছি বোলপুর শ্যুটিং করতে। কালকে না, পরশু দিন যাচ্ছি বোলপুর শ্যুটিং করতে। কালকে একটা অর্পিতা বাংলাদেশের গান তোমরা দেখেছো আগের ব্লগে, যেটা রেকর্ড করে এলো, সেটার শ্যুটিং আছে কালকে। তো প্রচুর চলছে আর কি হ্যাট্রিক শিডিউল। তো আজকে অর্পিতার বাড়িতে আবার কালী পুজোও আছে। 2:30টার সময় যাব বলেছি, এখন ঘড়ির কাঁটায় 2:15 বাজে। তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে যেতে হবে অর্পিতার বাড়িতে, ঠাকুর আনতে হবে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব সুন্দর। গানটা কিন্তু রেডি হয়েছে, এখন শোনাবো না, তোমরা শ্যুটিংয়ের ভিডিওতে অল্প শুনতে পাবে। তাড়াতাড়ি যাই, স্নান করে আসি। তো বিয়েতে পাওয়া পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছি। এই যে সব বিয়েতে পাওয়া। বিয়েতে এত পাঞ্জাবি, এত ঘড়ি পেয়েছি যে পরে শেষ করতে পারছি না। গুড়িয়া, ভালো লাগছে তো আমাকে? পাও লাগতেছে, চারিদিকটা পাও লাগতেছে। তাড়াতাড়ি যাই, অর্পিতাকে বলেছি, বেরিয়ে পড়েছি, তাড়াতাড়ি বেরাই, এবার পেটাবে আমাকে। বলো বলো কি হয়েছে এবার বলো। একটু ভিডিও করবো তোমার, তাই জন্য তো ক্যামেরাটা বের করছিলাম। এটা চিনি না, এটা লাকি। দেখো সবাই, চিনির মা এটা। হাত দে, হ্যাঁ হাত দে। কী রে, তুই এখনো রেডি হসনি? হ্যাঁ, আমাকে তাড়া দিয়ে নিয়ে এলি, বাজে মেয়ে। তো আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সাত্বিক বডিগার্ড, যে আজকাল জিমেও বডিগার্ড করতে যাচ্ছে, তাই না সাত্বিক? জিমে এমনি দাদার সঙ্গে গেছিলাম। ও, আমি ভাবলাম তুই জিমেও, যারা জিম করে তাদের সাথেও মনে হয় বডিগার্ড, কারণ তুই তো জিম করিস না, তো তোর বদলের মতো চেহারা, তুই তো এমনিতেই বডিগার্ড। তো যারা জিম করে আসল বডিগার্ড, তাদের পাশেও হয়তো বডিগার্ড নিচ্ছে আজকাল, আমি তাই ভাবলাম। কারণ দাদার বডি তো তোর থেকে ভালো। তাও কালকের পাঞ্জায় হেরে গেছে। পাঞ্জায় হেরে গেছে সেটা বড় ব্যাপার না। তাহলে কি কি এইরকম ভাবে চাটছো ওপেন। এই কোন ঠাকুরটা তোদের? কোনটা? সাদাটা? তাহলে দেখা কোনটা সাদাটা তোদের? ফুটেজ খাচ্ছে, সরো সরো, মালটা ফুটেজ খাচ্ছে। এইটা ঠাকুর আর কি না, ঠাকুরের জিনিস। হ্যাঁ, তুই ভাবলাম বাবা তুই ঢাকটাকে কাঁধে ঝুলিয়ে আনবি বাদে বাদে, তুই কিন্তু এটা ভুল করলি। লাকি এখন এসছে ঠাকুরের সামনে, আদর খেতে আমার কাছে এসছে। ও মাম্মা গো, কি ভালো, দেখো এসে শান্ত হয়ে বসে আছে। চিনি থাকলে এতক্ষণে লন্ডভন্ড করে দিত। দূর ঠাকুরনগর থেকে ভাড়া করা ঢাকি এসছে আমাদের কাছে মধ্যে, দূর থেকে ঠাকুরনগর থেকে এসছে এই ঢাকি আমাদের মধ্যে। একটু বাজিয়ে শোনাবেন দাদা, আমরা সবাই অপেক্ষা করে আছি। বনগা থেকে একটুখানি শোনাবেন দাদা, একটুখানি, অল্প শোনালেই হবে। আমরা পিপিকে চুরি করতে পাঠিয়েছি ভাজা আলু। তুই এত বড় চোর? তুই ভাজা আলু চুরি করে নিয়ে এলি? আমাদের ফ্রাইড রাইস আর আলুর দম রান্না হচ্ছে। ওই যে ওখানে আলুর দম হয়ে গেছে, আর এখানে ফ্রাইড রাইস হচ্ছে এখন। সমিতদা নারকেল ছোলার দায়িত্ব পেয়েছে আমাদের মধ্যে। এই যে যজ্ঞের প্রিপারেশন চলছে। আর যার বাড়ির পুজো, সে কোমরে শাড়ি বেঁধে ঝগড়া করছে, আঁচল বেঁধে।
আমাদের মেন যে পর্বটা সেটা শুরু হলো এখন কালী পুজোর খাওয়া দাওয়ার পর্ব। আর শত অপেক্ষার পর ফ্রাইড রাইস আলুর দম। এই যে ফ্রাইড রাইস ওফ, আলুর দম। আমার বউ দায়িত্ব নিয়ে নিয়েছে মিষ্টি মিষ্টি খাওয়ানোর। গরম গরম আলুর দম, আহা হরি বল। সমিতা, তোমার তো আজকে আমিষ, তুমি নিরামিষ খাচ্ছ কি করে? আচ্ছা, এরম হয় না নিরামিষ খেলে আমিষ খাওয়া যায় না, তাতে আমিষ খেলেও নিরামিষ খেতে হবে না? এটাকে মটন মনে করছি। সেই। হাই বন্ধুরা, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সো দেখা হচ্ছে কালকের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।